ট্যালেন্টেড, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। এটা টান লেগে ছিঁড়ে গেছিল। কিন্তু এটা তো এখান থেকে উনি পাঁপড় আনলাম, বসে বসে একটু খাই। কাজ তো আজকে যদি ফুচকা কাকু থাকে তো একটু ফুচকা খাবো। এখন আলু আর ডিম ভাতেটা মাখলাম, এই যে ভাত নিয়ে চলে এসেছি। আসলাম, যাচ্ছি এখন আরেকটা পড়াতে। ঠিক আছে, এখন যাচ্ছি ব্লকের দিকে। তো সময় করছিল না বলে নেওয়া হচ্ছিল না, তো দোকানটা দেখছি খোলা, তো খাবারটা নিয়ে গিয়ে কাজ তো রয়েছেই। তো চলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি উঠে ব্রাশ ফ্রাশ করে একটু ছোটোর সাথে কথা বলছিলাম, তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। রোদ্দুর তো এখনো সেইভাবে ওঠেনি, বাট হ্যাঁ উঠতেও পারে, কালকের মতো অতটাও বাজে মানে ওয়েদারের কন্ডিশন নেই। এনিওয়ে এখন বিছানাটা তুলে নিই, আজকে এখনো বিছানা তুলিনি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারুল প্যারাডাইস। তো সকালবেলা উঠে কাজ কমপ্লিট করেছিলাম। তো সবু যখন ফোন করলো, বললো কাকু জ্বর, আসতে হবে। তো এখন আমি যাচ্ছি জল আনতে। তো রাস্তার কন্ডিশন এই। কলে এসে গেছি, তো এখন জলটা ভরে নেবো। তো চলো তাড়াতাড়ি জলটা ভরে নিই, কলটা আজকে ফাঁকাও পেয়েছি। জল নেওয়া কমপ্লিট। তো এখন যাবো বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হবে। মাছের খাবারটা ফুরিয়ে গেছিলো, তো আসার সময় পাচ্ছিল না বলে নেওয়া হচ্ছিল না। তো দোকানটা দেখছি খোলা, তো খাবারটা নিয়ে নিলাম। वाह आप 10 लोगों से आर्ग्यू करोगे तो आप अपनी पढ़ाई के अंदर वाह वाह वाह, क्या दिमाग चलाया बेटा। চিন্তা করো, বর আমার বিশাল ট্যালেন্টেড, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। এটা টান লেগে ছিঁড়ে গেছিল, কিন্তু এইটা তো এখান থেকে এতটা ফাঁক হবে না, একটুকুনি তো কাছাকাছি হবে। এ তো ছাড়িয়ে যাবে আবার। ছাড়াও টেনে দিন কেমন পারো। ওই দেখি, ধরো, দাঁড়াও, ছাড়াও। তুমি তো ধরছো না। ধরো, আমি ধরে রেখেছি। না তুমি টাইট করে ধরো, ও তো সরে যাচ্ছে। বাবা বাবা, 10টা বাজতে 5 মিনিট বাকি, আর ইতনা ঘুম পাচ্ছে আমার আজকে, কি বলবো। আসলে রাত্রে ঘুম হয়নি, মানে রাত্রে ঘুম হয়নি বলতে সকাল থেকে ঘুম হয়, মানে ভোরের দিক থেকে আর কি উল্টো পাল্টা বকে যাচ্ছি। এনিওয়ে বাবার এই টিফিনটা গুছিয়ে প্যাক করে দিয়ে আসলাম, আর হচ্ছে ও স্নান করছে, আর আমি ততক্ষণ একটু গরম গরম ডাল ভাত খেয়ে নিলাম। আজকে টক ডাল হয়েছে, তো গরম গরম একটু মানে ডাল ভাত খেয়ে নিলাম। আর ও আসলে ওকে খেতে দেব, দিয়ে ও বেরিয়ে গেলে তারপরে আমিও স্নান করে সোজা ঘুম দেবো টানা। পড়াতে তো যাইনি, তো থ্যাংক ইউ। জল নিয়ে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন রেডি। আগে ব্লকে যাব, তারপরে সেন্টার। বক্তব্য তোমার কিছু বলার আছে? একটু চিকেন আনলে একটু পকোড়া করতাম, আপাতত এখন আনতে পারছি না। সকালটি বলছি একটু বাজারে। ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, আর এখন রান্না করে মানে কড়াই টড়াই নিচ্ছি। কেন? তার কারণ ডালের পাতে একটু পাঁপড় ভাজতে। তো ভাবলাম বাপি হঠাৎ করে কখন বেরোবে বুঝতে পারবো না, আর এখন যখন অনেকটাই টাইম আছে, কটা বাজে এখনো 11টা বাজেনি, 5 মিনিট তো বাকি আছেই, 10 মিনিট না হলেও। তো সেজন্য ভাবলাম যে পাঁপড়টা ভেজে এই যে প্যাকেটটাই করে রেখে দিই, সেজন্য আসলাম রান্নাঘরে। পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার প্লাস্টিকে ভরে গাটার আটকে রেখে দেবো। আমিও একটুখানি পাঁপড় আনলাম, বসে বসে একটু খাই, কাজ তো আর নেই। আর শো টাইমটা 3-4 দিন ধরে দেখা স্টার্ট করেছি, এখনো শেষ করতে পারিনি, একটুখানি বাকি আছে লাস্ট এপিসোড, তো ওটাও দেখবো বসে বসে। এখন লাঞ্চ করে নিলাম 1টার দিকে, আর আজকে ঘুমাবো ঘুমাবো করে লাফাচ্ছিলাম না, জানতাম ঘুম আজকে আমার আর হবে না, মানে এমনি ঘুম আসেনি তাই হয়নি। তো লাঞ্চ টাঞ্চ করে, কারেন্টটা তো যাচ্ছে আর আসছে, বারবার জ্বালাচ্ছে,
তাই এই ছাদে আসলাম, ভাবলাম জামা কাপড় কটা তুলেই নেই, ফালতু রেখে কি করব, তাই জামা কাপড় তুলছি। রেডি হয়ে গেছি, আর হচ্ছে কটা বাজে, 4:30 বাজে। কালকে যেহেতু ওর একটু লেট হয়েছিল, তো ভাবছি 5 মিনিট লেট করে বেরোবো, সেই জন্য আজকে এখনও বেরোয়নি। আর হচ্ছে সারাদিন আমি শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশ ভালো রকমই লেগেছে। ফুল স্পিডে ফ্যানও চলছে, আর হচ্ছে কালকে রাত্রে তাতে মশারি টানায়নি, সো ঠান্ডাটা আরও একটু বেশি লেগেছে কেন। এনিওয়ে এখন বেরোবো 2-1 মিনিট পর। আর কি বলতে যাচ্ছিলাম, ও এটা আমি অর্ডার করেছিলাম, বাট রাত্রে এসে দেখে তারপর তোমাদেরকে মানে দেখাচ্ছি বা ফুল মানে ঠিকঠাক করে বলছি আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার, এখন বেরোই। তো সেন্টার থেকে বেরোবো, বেরিয়ে যাব এখন ব্লকে। গিয়ে কাজ তো রয়েছেই, তো চলো যাই, গিয়ে তারপরে কথা হবে। সেন্টার থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ব্লকের দিকে, তো চলো যাওয়া যাক। কালকে এখানে অভিষেক ব্যানার্জি আসবে। টোটাল 5:30 বাজে, অলরেডি দেরি হয়ে গেছে। তো এখন বেরোবো হচ্ছে অফিস থেকে, বিডি অফিস থেকে। তো এখন যাবো বাড়ি, বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে পড়াতে যেতে হবে, আজকে আর দাঁড়ানোর সময় নেই। তো চলো যাই। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ধূপটা দিয়ে এখন বেরোবো পড়াতে। তো চলো পড়িয়ে আসি। তো এখন পড়াতে বেরোচ্ছি। পড়ানো হয়ে গেছে, আর আজকে যদি ফুচকা কাকু থাকে তো একটু ফুচকা খাবো। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ধুয়াতে। আমি বাড়ি এসে গেছি, আর হচ্ছে বললাম না যে যদি ফুচকা কাকু থাকে তাহলে একটু খাবো, 10 টাকার ফুচকাও খেয়ে এসেছি। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। আলু সিদ্ধ ভাত মোটামুটি ফুটে গেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর এখানে বাগুন বলতে যাচ্ছিলাম, বেগুন ভাজা হবে একটু রুটির জন্য, তো কাটা হয়ে গেছে, এখন ভাজবো। একটা পড়িয়ে আসলাম, যাচ্ছি এখন আরেকটা পড়াতে। তো চলো পড়িয়ে এসে তারপর কথা হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলু আর ডিম ভাতেটা মাখলাম, এই যে ভাত নিয়ে চলে এসেছি, ডিনার করব। অ্যান্ড আমার ডিনার করা হয়ে গেছে, আর দুটো কিসেস বার করলাম, একটু খাবো। আর আমি এখন দেখছি নেটফ্লিক্সের কি বলে ওটা, মার্ডার মুবারক। আহ, পড়ানো কমপ্লিট, যাচ্ছি বাড়ির দিকে। তো বাংলা পরীক্ষা ছিল, মানে কালকে বাংলা পরীক্ষা রয়েছে, ওই জন্যে আর বেশিক্ষণ পড়ায়নি। তো যাচ্ছি এখন বাড়ির দিকে, তো চলো যাই। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ brand new vlog. Till then, tata, bye bye, good night. I've changed for the better this time. I thought I would never be fine. মানকিটা করো। এই দেখো পুরো ভল্লুক। মানুষটা করো, মানুষ।